আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। তো দেখতেই পাচ্ছেন জামরুল নিয়ে চলে আসলাম। আজকে একটা নানুর বাসায় গেছিলাম। তো ওইখানে ওই নানুর বাসায় অনেক বড় একটা জামরুল গাছ আছে। তো প্রতি বছরই উনি আমাদের জন্য জামরুল দেয়। আর ওনাদের গাছের যে জামরুলগুলো অনেক মজা, মানে মিষ্টি। তো আমার কাছে ভালোই লাগে। আর এই জামরুল বাজারে কিনতে অনেক টাকা। তো আজকেও গেছিলাম নানুর বাসায়। তো নানু তাদের গাছ থেকে জামরুল পেড়ে দিয়েছিল, অনেকগুলো জামরুলই। কিন্তু যেহেতু কয়েকদিন মানে বৃষ্টি নেই, যার কারণে জামরুলগুলো তেমন বড় হয়। জামরুল বড় হয় পানি পেলে। তো বৃষ্টি হলে জামরুল অনেক বড় বড় হয়। তো কালকে অনেক বৃষ্টি হয়েছিল। তো আজকে কোনো রকম অল্প অল্প মোটা হয়েছে। তাছাড়া জামরুলগুলো অনেক ছোট ছোট আছে। এখনও এই জামরুলগুলো, মানে এই গাছের জামরুলগুলো অনেক বড় বড় হয় আর খেতেও অনেক স্বাদ। তো নানু প্রতি বছরই আমাদের জন্য দেয়, এবারও দিল। আর জামরুল কিন্তু আমাদের শরীরে পানির অভাব মেটায়, কারণ এর ভেতরে পুরোটাই পানি, পানি জাতীয় ফল বলা যায়। তো এই জন্য এগুলো খেতেও অনেক ভালো। আর আমি এগুলো নিয়ে এসে ধোয়া শুরু করে দিলাম। সুন্দরভাবে ধুয়ে এগুলো এখন ঝুড়িতে তুলছি। এগুলো ধোয়ার পরে মানে নিচে বালিতে পড়েছিল, এই কারণে একটু ভালো মতো ধুয়ে নিলাম। ধুয়ে এগুলো ঝুড়িতে তুলছি। আর এগুলো কিন্তু 2-3 দিন যে রেখে খাওয়া যায় না, এগুলো পচে যায়। যেহেতু পানি জাতীয় ফল, তো এই জন্য মানে ভিতরে পুরোটাই পানি থাকে। তো এই জন্য বেশি দিন রাখা যায় না। হয়তো ফ্রিজে রেখে কয়েকদিন রাখা যায়, কিন্তু বাইরে রাখলে এটা থাকে না, এটা পচে যায়। আর এমনি তো এই ফল খেতে খেতে একটা একটা করে পুরোটাই খাওয়া হয়ে যায়। আর এই যে আমি ধোয়ার সাথে সাথে খাওয়াও শুরু করে দিয়েছি। আসলে এই জামরুলটা অনেক মজা, বড় হয়নি এখনও, কিন্তু তারপরেও অনেক মজা আছে জামরুলটা। আর এখনও বড় হলে তো আরও বেশি স্বাদ হবে। আপনারাও কমেন্টে বলবেন কাদের কাদের জামরুল পছন্দ। আমার কিন্তু ভালোই লাগে জামরুল। তো আজকে এই পর্যন্তই থাকলাম, পরের বার আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।